ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে, ভয়ে মরে যাই আমরা, ভয়ে মরে যাই বন্ধুরা। ভয় পেয়েছে, সবাই ভয় পেয়েছে, ভয়ে মরে যাই আমরা, ভয়ে মরে যাই। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো বন্ধুরা, ধর্ম কর্ম সততার উপর আমাদের লক্ষ্য রাখা উচিত, বিশ্বাস রাখা উচিত, তাই না? তো এই দুনিয়ায় জালিয়াত ফ্রডে ভরে গেছে, জানো তো? এই পেপারে কালকেই দেখলাম একজন ওই 25 লক্ষ টাকার জালিয়াতি ফ্রড করে পুলিশে ধরা হয়ে গেছে। তো এরকম জালিয়াতি ফ্রড, দেশদ্রোহী, খুন খারাপি, তারপরে চুরি ডাকাতি, এই সবগুলো একটা ক্রাইম। তো সেই জন্য অনেক কিছু হয়, বাড়িতে জায়গা জমি নিয়ে হেনা তেনা অনেক কিছু হয়। ওয়াইটিতে যে কত রঙ্গ দেখি ওয়াইটিতে, ও মা গো, কত রঙ্গ দেখি ওয়াইটিতে, কত রঙ্গ দেখে 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 বন্ধুরা আমি একবারে অন্ধ হয়ে গেছি, কালা হয়ে গেছি, এবার শুধু বোবাটা হতে বাকি। তো আজকে সকালে দেখলাম ভিডিও, কার ভিডিও দেখলাম বলতে চাইছি না, দেখেছি, দেখে অনেক কিছুই জানতে পেরেছি। নাটকের পর্দাফাঁস হয়েছে। তো চলো, নাটকের পর্দাফাঁস হয়েছে। তো শোনো, কি জানো তো বন্ধুরা, ফুটো কলসি দেখবে বেশি ঠং 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 ঠং, মানে ফুটো কলসিতে যদি একটা তোমরা ফাঁকা কলসি, ফুটো কলসি না, ফাঁকা কলসিতে যদি তোমরা একটা পাথর ঢুকিয়ে নাড়াও না, ভীষণ আওয়াজ হয় আর কানে লাগে খুব। কিন্তু যখন কলসিটার মধ্যে অনেক পাথর ভরে দিই আমরা, তখন কিন্তু কোনো আওয়াজ হয় না। আর তো বিনা আওয়াজে কাজ কিন্তু খুব সুন্দর হয়, তাই না বন্ধুরা? হ্যাঁ। তো যাই হোক, তো চলো আমি আমার ভিডিওতে প্রবেশ করি। তো আজকের ভিডিওটা দেখলাম, অনেকের ভিডিওতে দেখলাম অ্যাকচুয়ালি কী হয়েছিল, কেন কোথায় যাওয়া হয়েছিল, সবাই আমরা দেখতে পেলাম। তো এইগুলো না ঠিক ফ্রড মানুষরা করে, যারা 2 নম্বরই কাজ করে অভ্যস্ত, তারা এইসব কর্মগুলো করতে অভ্যস্ত। দেখবেন টাকা নিয়ে ফ্রড করে, টাকা ওই যেই একটা ছিল না, কী বলে ওটাকে, ওই যে রোজ ভ্যালি নাম কী সব ছিল না, যাতে ওই সুদীপ্ত সেন জেলে গেছিল। তো এই সমস্ত কাজে অনেক মহিলারাও যুক্ত ছিল, জানো তো? অনেক মহিলারা টাকা দিতে পারেনি, এই দিতে পারেনি, সেই দিতে পারেনি, মানে অল্প টাকা রেখে বেশি টাকা পাওয়ার যে নেশা, যে লোভ, এই লোভ কিন্তু অনেকেই সামলাতে পারে না। টাকার লোভ এত বাজে লোভ। তো ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গরিব দুঃখীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভরপাই কিন্তু আমাদের ইয়েও দিতে পারেনি, আমাদের মুখ্যমন্ত্রীও তার ভরপাই করতে পারেনি। তো অনেকে ঘর হারা হয়েছে, অনেকে পালিয়ে বেরিয়েছে মারের ভয়ে। তো এরকম আমাদের ওয়াইটিতেও কয়েকজনের আমি খবর শুনলাম যে তারাও ওই কাজের সাথে যুক্ত ছিল। তো আমি মনে করি, তো যারা এইরকম সব ফ্রডেরা এক জায়গায় হয়েছে, বুঝেছো? আমি যতদূর জানলাম, 2-1জনেরটা জানতে পেরেছি যে কেউ একজন এই মানুষের টাকা, অল্প টাকা রেখে বেশি টাকা পাইয়ে দেওয়ার নেশায় ক্ষতিগ্রস্ত হয়ে এই ওয়াইটি থেকে নানা রকম নোংরামি করে ওয়াইটিতে টাকা অর্জন করে সেই ভরপাই করেছে, এরকম একটা খবর পেলাম। তো আরেকজনেরও খবর পেলাম যে কোথায় কী কর্ম করেছে, করার পর তাকে এখন হাইকোর্টে দৌড়াতে হচ্ছে, এরকমও খবর পেলাম। আরেকজন যেই যেই স্থানে মানে কর্ম করে না, যে পজিশনে কর্ম করে না, সেই পজিশন হোল্ডার বলে ক্রাইম করেছে যে আমি এখানে কাজ করি না, কিন্তু এখানে নাম খাটিয়ে খাটিয়ে লোককে ভরকানো, এগুলো একরকম ক্রাইম, ঠিক আছে? তো এরকম ক্রাইম। তারপরে আরও একজনের জানলাম যে মানে আমি এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, মানে ভাওতাবাজি অভিনয় করে টাকা খেঁচা মানুষের কাছ থেকে, এটাও এক প্রকার ক্রাইম। তো এরকম 4-5 জনের ক্রাইম আমার চোখের সামনে জল করছে, যারা সেই চত্বরে গেছিল। তো আর সেই চত্বরে মানুষদের মধ্যে 4 জনের এরকম খবর পেলাম। আর তো যারা গেছিল তোমরা তো জানোই, একসে বারকারে গালিবাজ। তো সে গালিবাজেরা নিয়ে গেছিল ওইখানে আন্দোলন করতে। তো দেখা যাক আন্দোলন কতটা সাকসেস হয়, আমরা দেখার অপেক্ষায় রইলাম। তো চলো বন্ধুরা, তো আমি আমার কিছু কথা তোমাদের বলতে চাই। আমি না এই আমার ওয়াইটি জার্নিতে, এই ওয়াইটির 2 বছরের জার্নিতে 3টে জন্তুকে ঘৃণা বলবো না, থু বলবো না, কি বলবো না, আমার ভাষাটা ঠিক আসছে না, বুঝতে পেরেছো? 3টে জন্তুকে আমি আমার জীবনে কোনোদিন তাদের নাম, তাদের সংস্পর্শ, তাদের মানে কিচ্ছু আমার জীবনের মধ্যে টাচ করতে চাই না। দেখো, ওয়াইটিতে আমাকে অনেকে গালাগালি করেছে, আমি অনেককে বলেছি, এবার আমি তো গালাগালি দিই না, তোমরা জানো। আমি জানি না, বারবার বলেছি, আমি সব জানি। যারা গালাগালি দেয় সব গালাগালিগুলোই হয়তো আমি জানি, বাট আমি দিতে পারি না। আমরা সেই মানে আমাদের অ্যালাউ নেই ওরকম গালাগালি দিয়ে ভিডিও করা, আমার পরিবার থেকে অ্যালাউ নেই। বাট আমি কিন্তু জানি, কিন্তু আমি দিই না, আমার কোনো ভিডিওতে তোমরা পাবে না। বাট আমাকে যদি কেউ খুজলি করতে আসে বিনা কারণে, তাকে আমি অনেকটা অংশ খুঁজলে দিই। এটা কিন্তু আমি করি, ঠিক আছে? তো আমি কাউকে এমন কিছু খুঁজলাইনি কোনোদিন, তার অকাতটা তাকে বোঝানোর চেষ্টা করেছি। তো সে অনেক কিছু খুঁজলে দিয়েছে আমাকে, হয়তো তার পরিণতি তাকে একদিন বুঝতে হবে। আজ না হয় 4 বছর পর, 5 বছর পর, হ্যাঁ, বুঝতে তো তাকে হবে। ছাড়বো তো না ভাই আমিও ছাড়নেওয়ালার মধ্যে নয়, অত হুমকি চুমকি না। আমি শান্ত স্বভাবের, আমরা ভদ্র পরিবারের, সব ঠিক আছে। বাট সত্যের কাছে সবাই হার মানতে হয়, সবাইকে হার মানতে হয়। তো আমি একটা অসুবিধা, এখন এইসব পুলিশ কাছারি, কোর্ট কাছারিতে যেতে পারছি না। বাট আমি যখন যাব তখন সে হয়তো থাকবে, বাট তার মজা তো আমি দেখাবো, আজ নয় কাল। একটু ওয়েট করো বন্ধুরা, একটু শুধু ওয়েট করো। আমার কোনো ভিডিওতে আমার সব ভিডিও ওপেন করা A to Z। আর যেগুলো প্রাইভেট করা আছে, ভাববে যে তাকে নিয়ে কোনো সময় ভিডিও করেছিলাম, সে আমাকে রিকোয়েস্ট করেছে যে আন্টি এগুলোকে প্রাইভেট করো, সেই জন্য আমি করে দিয়েছি। তার সাথে আমার কোনো একটা ব্যাপার হিলে হয়ে গেছে, আমি সেগুলো প্রাইভেট করে দিয়েছি। বাট বাকি সব ভিডিও জল করেছে না। আমি চ্যানেল ডিলিট করেছি না, চ্যানেলের নাম চেঞ্জ করেছি। এইসব 2 নম্বরই কাজ আমাদের করতে হয় না, মানে আমাকে।
মানে আমাকে এইসব 2 নম্বরই কাজ করতে হয় না। আমি এক সোজা রাস্তায় চলতে ভালোবাসি। আমি ওই লোককে অন্য ভয়েস করে শর্টস বানিয়ে লোককে দেওয়া, হ্যাঁ? অন্যকে পাঠিয়ে দেওয়া, হ্যাঁ? কাকে ছোট করা যায়, এই সমস্ত নোংরা মানসিকতায় যাদের জন্ম, তারা এরকম নোংরা মানসিকতা দিয়েই কাজ করে চলেছে এখনো। আর সেই সব মানুষরাই গিয়ে আন্দোলন করতে গেছে। চলো কোই বাত নেই, কোই বাত নেই, কোই বাত নেই। দেখতে হোতা হ্যায় ক্যা, তাই না? দেখতে হোতা হ্যায় ক্যা। আরে নাটকেরও একটা সীমা আছে ভাই, নাটকেরও একটা সীমা আছে। এত নাটক ছাড়া অ্যাক্টিং, হ্যাঁ? রোদে বাজারে, আমরা রোদে বাজারে যাবো না, আমরা রোদে বাজারে যাবো না। চলো 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 চলো, ঠিক আছে ঠিক আছে। তো চলো এবার আসি আমি। ও দমের মাসি, আলুর দমের মাসি, তোমার বাটিটা এত নোংরা কেন? কি একটা রান্না করেছো, বাটিটা আমি থামনেলে দিয়ে দেবো, বন্ধুরা দেখো। ওই দম আছে না, দমদমের যেটা আছে, ওই যে খুললাম খুল্লা, খুললাম খুল্লা, খুললাম খুল্লা, যে বাটন, জামার বাটন খুলে ভিডিও করে, এবং এই জামার বাটন খুলতে যারা ওকে সাহায্য করে, যে বাটন খুলে ভিডিও করো। আমরা তো যখন ছিলাম তার কাছে, তাকে আটকাতে বলতাম, কার পছন্দ ছিল না। কিন্তু এখন আবার যারা গেছে তারা নিজেরা খোলে না, বাট অন্যদের খোলায়, বা নিজেরা অন্য জায়গায় অন্য কিছু খোলে, অন্য জায়গায় অন্য কিছু খোলে। তা নাহলে এই দমদমের মাসি কাছে যারা থাকে তারা ওই ওইরকমই আর কি, বুঝতে পারি, বুঝে নাও বুঝে নাও বুঝে নাও। তো চলো, তো মাসি তুমি তো ওইখানে গিয়ে কমেন্ট করে এসছো দেখলাম, হ্যাঁ? আবার উঠিয়ে নিলে কেন ভয়ে? ও মাসি, মাসি গো মাসি পাচ্ছে হাসি, মাসি গো মাসি পাচ্ছে হাসি তোমার অভিনয় দেখে। ভয় একটুও দম নেই? একটা কমেন্ট করে রাখার একটুও দম নেই? হ্যাঁ, আমরা জানি তো, তুমি নামটা না লিখলেও আমি জানি ওটা কে করেছে, কার গলা। হ্যাঁ, যার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু ডিমের তরকারি রান্না করতে করতে হাঁপিয়ে যায়। ওই যা রোদিয়ে তাপ, মানে কি বলবো, যা আগুনের তাপ এই গরমে, বুঝেছো কি না? হ্যাঁ, 2 দিন আগেই তুমি যারা তোমাকে কফি নিয়ে শুয়েছে তাদের তুমি এখন, তোমাদের লজ্জা শরম আছে? তোমাদের কান আছে? কান আছে? দেখো তো হাত দিয়ে, কান আছে কিনা, চামড়াটা হাত দিয়ে দেখো তো, মানুষের চামড়া আছে কিনা। হ্যাঁ, যারা যারা নাটক করতে গেছিলে এবং যারা ঘরে বসে মজা নিয়েছো তাদের বলছি, দেখো তো হাতের গায়ে চামড়াটা মানুষের আছে কিনা, আর কানে হাত দিয়ে দেখো তো কান দুটো আছে কিনা। কিচ্ছু নেই তোমাদের, কিচ্ছু নেই। আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলা, তার আগে নিজেদের দিকে ঝাঁক, নিজেদের দিকে ঝাঁক। তোরা কি করেছিস, তোরা কি করেছিস? ওই চত্বরে গিয়ে ক্যামেরা ফেলছিস, ক্যামেরা ফেলছিস। তোমাকে আমি অনেক কমেন্ট করি জানো তো, একটা কমেন্টও দেখা যায়নি কোনোদিন, একটা কমেন্টও দেখা যায়নি কোনোদিন। তোমাকে আমরা কমেন্ট করি জানো তো, গায়ে পড়া, চল, গায়ে পড়া মহিলা কথাকার একটা গন্ডার এসছে, যখন চিঠি যাবে তখন চল, চিঠি যাবে, তোর চিঠির গুষ্টি কিলাই আমি, তোর চিঠির গুষ্টি কিলাই, বুঝেছিস? তুই কি ভেবেছিস রে গন্ডমূর্খ গবেট? হ্যাঁ, তুই কি ভেবেছিস 3 রাস্তার মোড়ে পাবলিক প্ল্যাটফর্মে নেচে বেড়াস বলে তুই সবাইকে তাই ভাবিস? স্টেশনে নেচে বেড়াস বলে তুই তাই ভাবিস? হ্যাঁ, সবাইকে কারা নাচে জানিস তো? ছোট লোক ফ্যামিলির বাড়ির বইয়েরা, ওরকম 50-60 বছরের মাতাদিরা পাবলিক প্ল্যাটফর্মে ছোট ছোট বাচ্চাদের সামনে দেই করে নাচিয়ে, শরীর নাচিয়ে নেচে বেড়ায়, তারা নেচে বেড়ায়। আর তুই ফ্যামিলি থেকে বিলং করিস, আর তুই তোকে যে সাপোর্ট করছে সব খেদানো ফ্রাস্ট্রেটেড, তারা এইসব নিয়ে ভালোবাসে করতে। চল করে দেখা, করে দেখাবি। ওই ফাটকা আওয়াজ কেউ মারবি না, করে দেখাবি, যদি দম থাকে করে দেখাবি। তোদেরগুলো সব আছে আমার কাছে, সব A to Z প্রমাণ দিবি। আমাকে যে অ্যালিগেশন লাগিয়েছিস আমার হ্যাঁ, ওইটা দিবি প্রমাণ। যদি প্রমাণ দিতে না পারি না, চাপকে তোমার গালে পাতে কোপার করে দেবো, চাপকে না তোমার একদম ওই শরীর না একদম পেস্ট করে দেবো, দেখবে তুমি, যদি প্রমাণ দিতে না পেরেছিস। ঠিক আছে? আমার ছেলেকে হাফ প্যান্ট পরে আমি নাচাই, তার ওইটা ধলধল করে, তুমি এই কথাও তুই বলেছিস। তুই আর কি বলিস নি? হ্যাঁ, আমার বড় ছেলেকে দিয়ে কাজ করাই, ওকে ডাক্তার বলেছে কাজ করা। তুই কি ডাক্তারের উপরে ব্যক্তি নাকি রে? তুই কি ডাক্তারের উপরে ব্যক্তি? ডাক্তার ওকে বলেছে সব শেখাতে। তুই কি জানিস রে? জানবি দাঁড়া, আসুক ঘরে একটা ওরকম, তখন বুঝবি। আর ওই আরেকজন আছে না, খুব ভাবিস না এরকম করে মুখ দেখালে, এমনি করে মুখ দেখালে, অনেক তো দেখালি, দেখ স্টেশনে দৌড়ে গিয়ে অনেক তো মুখ দেখালি। কি করতে পেরেছিস এখন পর্যন্ত? কি করতে পেরেছিস? সেই কোথায় পড়ে আছিস দেখ, হ্যাঁ? তোর মতো জালিয়াতি ফ্রড মহিলা ওখানে যে কটা গেছিল তার মধ্যে অর্ধেকগুলো জালিয়াতি ফ্রড। একজন তো নিজের মুখে স্বীকারই করেছে যে 2 নম্বর লোকের টাকা, অল্প টাকা নিয়ে, বেশি টাকা নিয়ে তাদের সাথে তোরা মিশিস, বুঝেছিস? সেই সময় ওইটাকে কি বলে বন্ধুরা? ওই যে অল্প এত টাকা এত রাখবে, তোমাদের মাসে এত টাকা সুদ দেবো, ওইগুলোকে কি বলে? ভুলে যাচ্ছি আমি এখন। সেই সময় সেই কারবারের সাথে যুক্ত ছিল, বুঝতে পেরেছো মেন্টালিটিটা বোঝো। তাদের সাথে গেছিল। আর কেউ টাকা পয়সা নিয়ে করে, কেউ ভ্যান তারা মেরে করে, কেউ অ্যাক্টিং মেরে করে, আর কেউ অন্য পজিশন চুরি করে, লোকের অন্য অফিসকে নিজের অফিস নিজের তকমা লাগিয়ে চুরি করে স্ক্যাম করে। সব জিনিস আছে, পাই টু পাই সাজানো। তোদেরটাও রাখ সাজানো, আমাদেরগুলোও আজকে সাজানো। এসব ধমকি চমকি অন্য জায়গায় দিবি, বুঝতে পেরেছিস? যখন চিঠি যাবে, চিঠি দেখাতে এসছে, চিঠি যেন ওই একাই লিখতে পারে। হ্যাঁ, হাইকোর্টের চত্বরে গিয়ে এখানে ডাবের জল খেয়ে আর মুড়ি চানাচুর খেয়েছে, এখানে সব ধমকি চুমকি দিতে এসছিস না? ছোট লোক কথাকার। চলো বন্ধুরা, তো আমি আমি আজকে মেন বক্তব্য হচ্ছে তো, মানে ওই দমদমের একটা আছে না, তোমরা জানো সবাই, খুল্লা যে নেংটিটা আর কি, ওকে নেংটিই বলবো, কারণ ম্যাডাম বলেছে ওকে দায় না বলতে। ও ন্যাংটা, হয়তো ন্যাংটা ম্যাডাম তো নিজেই বলেছে যে যারা নোংরামি করে তাদেরকে বলেছে, কি বললো যেন কথাটা, ওই নাটিকে কি কথাটা বললো,
যে কথাটা বলেছি ভুলে গেছি, তোর বাবা যাই হোক ভুলে গেছি। তো যারা যেটা করে চোরকে চোর বলবে না তো কি বলবে, চোরকে চোর বলবে না তো কি বলবে, যারা ডাকাতি করে তাদের ডাকাত বলে, তো যারা ন্যাংটামি করে তাদের নেংটি বলবে, তা অসুবিধা কোথায়? এর কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এখন নেংটি থেকে ম্যাডাম হয়ে গেছে, তো মনে হচ্ছে কাস্টমার দিচ্ছে আর কি, বুঝতে পেরেছো? মনে হচ্ছে কাস্টমার এখন অনেক দিক থেকে ইনকাম, অনেক দিক থেকে ইনকাম, কি জোর পয়সার, মানে নিজের তকাত নেই, নিজের দুটো পা লেলা নোংরা, বুঝেছো? নিজের দুটো পা লেলা নোংরা, এদিক থেকে ওদিক থেকে ভিক্ষার দানে চলে আর কি, তো ভিক্ষা পাচ্ছে এদিক থেকে ওদিক থেকে, তাই ছুটে বেড়াচ্ছে। আরে একটু টোটো করে নিলি না তুই? টোটো ওখানে তো টোটো কিছু টোটো চলে না ওই জায়গাটাতে, যেখানে তুই গেছিলিস। ছি 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 ছি, আর ক্যামেরাটা ধরেছিস, মনে হচ্ছে পুতনা, মনে হচ্ছে পুরো পুতনা। ভগবান ভগবান ভগবান। আবার সন্দীপের চ্যানেলেও বলে দিয়েছিস যে তোমার সাথে ওই অংশটা যেটুকু আছে, আরে সন্দীপের চ্যানেলটা দেখতে গিয়ে আমি পুতনাকে দেখে ফেলেছি, ও মাই গড, বলে দিয়েছিলিস? তুই যা ধান্দাবাজ, তুই যা ধান্দাবাজ, বাবা রে বাবা। শুধু ক্যামেরা নিয়ে গিয়ে ওই ইয়ের ক্যামেরা নিয়ে গিয়ে ওই ঘোরার যখন হয়েছিল মিট আপ, তখন ওকে ক্যামেরা নিয়ে দেখো আমি, এই দেখো আমার সাথে, হ্যাঁ তাই না? কে আসছে কোথা থেকে দৌড়েছিস স্টেশনে, কে গেছে বাজারে মলে বাজার করতে ছুটেছিস সেখানে, তোকে চিনতে আমার বাকি আছে আর? হ্যাঁ তোকে চিনতে আমার বাকি আছে আর? আবার বলে দিয়েছিস না যে এই পোর্শনটুকু তোমার ভিডিওতে দিও, ওই জন্য তো ওই পুতনাকে দেখতে পেয়ে গেলাম, আর দেখলামই না ভিডিওটা। তোকে যেহেতু দেখেছি আমি, আর সন্দীপের ভিডিওটাই দেখলাম না, আর ভিডিওটাই দেখলাম না, নাহলে সন্দীপের ভিডিও আমি দেখি, সন্দীপের ভিডিও আমি দেখি, বাট সন্দীপের ভিডিও আমি দেখলাম না আজকে। আমি যখনই পুতনা দেখে নিয়েছি আমার মুড অফ হয়ে গেছে, চল একে আবার কে দেখে। চলো বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেল হয়তো। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কত রঙ্গ দেখি দুনিয়ায়, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটু ফানি হয়ে একটু ভিডিও করলাম। তো চলো আস্তে আস্তে দেখবো কি হয়, কোন দিকে কি হয়, কে কীভাবে ভিডিও করছে, তো সেইভাবে চলবো, নো প্রবলেম। অন্যায় না করলে। চলো বন্ধুরা, টাটা।